যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা আল্লাহ, আল্লাহর সাথে ইলাহানা করা অন্য কাউকে। আপনি দেখেন তো এদেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা যারা, আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় না। কথা বলেন এখন, আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হো হো, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এদের পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইয়াদাফুলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছেন। হ্যাঁ বলেন না কেন? আজকে থেকে এই ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকির, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কেল্লা বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়।
কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুর। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকবেন। আলোচনা কিন্তু আমি ভুলে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আশা লাগবে না, নাকি বানাবো বানাবো আমি ভালো পরিবেশ দেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাবেন। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে কে আল্লাহ বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন, আমি কি একটাও বানিয়ে বলছি? সব তো আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজে নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজিনুন, জেনা করবা না। দুনিয়ায় যারা জেনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জেনা খুব বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি লজ্জাস্থানের জেনা যদিও করতে নাও পারে, তাও হাতের জেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না। এটা টাটকা শয়তান। তত পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই জেনা করিস কেন? এই কথা বলে না কেন? আমারে যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিজ গ্রুপের মালিক এই যে ডাক্তার মহিউদ্দিন, উনি 4 বিয়ে করেছে, উনি মানবাধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি 4 বিয়ে করে, সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যে এটা আসল, ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছো, শয়তান দেখছো। কোরআনের ভুল ধরিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহরও ভুল আছে, অথচ নাম সুন্দর, রাকিবুল ইসলাম। কি সুন্দর নাম দেখিস। এখন পালিয়েছে। আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে ফেলবে। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। এই কথা বলছেন না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন জেনা যদি নাও হয়, যে হাতের জেনা, মুখের জেনা, এই কথা বলছেন না কেন? সমাজটা ঘুমে ধরে গেছে। আল্লাহর ইসলামের বিধানগুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে, ও বলে যে চরিত্র খারাপ। আরে ভাই, চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায় না। এই কথা বলে না কেন? এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ, আরো খারাপ।
মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিয়ে চলে গেছে। ও টাঙ্গাইল বাসী, জেনা যারা করে তাদের শাস্তি হবে একটা না দুইটা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনাকে আমি মুক্ত করেন, আমাকে আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি, কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি। নবী এবার বললেন ঠিক আছে, জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। না, এখনই বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে, কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই, আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও, এটা খালাস হওয়ার পরে আসবা। মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন এখনো বিচার হবে না, কারণ এই বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এবার বলেন তো, দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার? আপনি আন্দাজে বলেন, এখানে আলেম বসে নেই, হ্যাঁ আলেমরা বলেন তো, দুধ পান করাবে মা না বাবা? হ্যাঁ না। এবার কোরআন বলছে, আমি আলেমদেরকে আপনি দেখবেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 232 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার দিয়েছেন নাকি মুয়ান্নাস? মুযাক্কার দিয়েছেন, পুরুষ। পুরুষের কোন ম্যাচিং পত্র আছে? যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে। আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন? সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে, যত রকমের অর্থনৈতিক বিষয়, সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন, মায়ের কোনো দায়িত্ব নেই। উনি যদি পান নাও করায় তো ওনার না হবে না। কথা বলেন না কেন? এজন্য ওই জামানার নিয়ম ছিল, সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইভ দেখে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাই তো এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে। ও সাথে আমার তাই দেওয়া, কারণ মেয়ে তো আমারে বাঁচানো লাগবে। কথা বলেন না কেন? যেহেতু আমার ম্যাচিং পত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না। কোন জিনিস এক জায়গায় রাখলে, জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ ধরে। কথা বলছেন, যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন দেখেন 10 দিন পরে পচন ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। এই লোহা লক্কর এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে। কথা বলেন। ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এটা নষ্ট হয়ে যায়। এ 15.5 বছর আগে হয়েছে। আমি অত দূর আর যেতে চাচ্ছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে, কেটে বাদ দেওয়া লাগবে। যাক, আমার বিষয় ওইটা না, আমি শুধু একটা ক্লাস দিলাম। মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না, দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে। আপনি টাকা খরচ করে করবেন না, মানুষ রেখে করবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বললেন এই দুধটা যেহেতু ওর বাবা, আপনি বলতে পারছেন না কে ওর বাবা, আর যে বাবার নাম বলবেন ও বাবা তো দায়িত্ব নেবে না, কারণ সন্তানটা জারজ। কথা বলেন না কেন? নবীজি এই জন্য বলেছিলেন 2 বছর অন্তত দুধ খাওয়াও, এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আসুন। 2 বছর পরে রুটি দিয়ে বলছে, হে রাসূল এই দেখেন খাওয়া শিখে গেছে।
ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন, এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও। পাথর মারা আরম্ভ হয়ে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর মারলাম, ইনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, গৌরবঞ্চিত করলাম, সি কার রক্ত আমার শরীরে লেগে গেছে। নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, থামো, এই কথা বলবা না। তুমি নবী না আমি নবী, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আর আমি যা জানি তুমি তা জানো না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা এবং এই গুনাহ মাফ করার যে পদ্ধতি ও দুনিয়ায় দেখিয়ে গেল, এরকম কোন জালেম যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। আমি কি বোঝালাম এই ঘটনা থেকে? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়া না। এই এদিকে তাকা। এই 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি, করেছেন জনগণের সাথে, সৃষ্টি জগতের সাথে। এই কথা বলেন না কেন? যে গাছগুলো কাটার কথা ছিল না, আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন। এরকম গাছ দেশে নেই। ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন, যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। পারতেন না? বলেন না কেন? বলেছিলেন না? মানে তিনবার এসে যখন বলেছে আমি মুক্ত হতে চাই, এই গুনার শাস্তি যেহেতু ডবল কোরআন ঘোষণা দিচ্ছে, সুতরাং আমি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই। হে নবী, আপনি আমাকে পরিষ্কার করেন। নবীজি পরিষ্কার যেভাবে করেছিলেন, হে বাংলার মানুষেরা, এই 15.5 বছরে যারা জুলুম করেছো মানুষের উপরে, তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই। শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, আপনার জন্য হাজারো মানুষের 15 বছর ঘরে থাকতে পারে নাই। হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে। আপনি গমের সাথে, খুনের সাথে, আয়না ঘরের সাথে আপনি জড়িত। মিথ্যা মামলা নিজে দিতেন, নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন, মাঝখান থেকে ওর পরিবারের কাছে 8-10 লাখ টাকা নিয়ে নিতেন। এরকম ব্যবসা দেশে ছিল না? এই কথা বলে না কেন? এই ব্যবসাগুলো যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি পাগল হয়ে গেছে? আপনি তো ক্ষতি করলেন হামসার। আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা এই 3.5 বছরে গেছে। আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে, যেহেতু আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত, আমার কোনো দোষ পাইনি। তাহলে 32 লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি। এবং 3টা বছর আপনি ফাঁসির কন্টেম্প সেলে আমাকে রেখেছেন, আমিও চাই 3 বছর আপনি থাকবেন। কথা বলেন না কেন? 10 দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে। এতগুলো কাজ করার পরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা আল্লাহ, আল্লাহর সাথে ইলাহা না করা অন্য কাউকে। আপনি দেখেন তো এই দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা যারা, আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় না। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হো হো, এরপরে অন্য কিছু যোগ করে।
কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইয়াবাফুলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না আল্লাহকে পাওয়ার জন্য, ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিউকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন পাশাপাশি কাদের, ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা টাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছেন, হ্যাঁ বলেন না কেন? আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকির, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কে আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকবেন। আলোচনা কিন্তু আমি ভরে যাব ভাই। আরে ভাই কথা তো উপর থেকে আশা লাগবে না, নাকি বানাবো বানাবো আমি ভালো পরিবেশ দেন। ক্বালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাবেন। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে বলো কে আল্লাহ বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন। আমি কি একটাও বানিয়ে বলছি? সব তো আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজে নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট,
আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজিনুন, জিনা করবা না। দুনিয়ায় যারা জিনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জিনা খুব বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জিনা, মুখের জিনা, চোখের জিনা, বাকি লজ্জা স্থানের জিনা যদিও করতে নাও পারে, তাও হাতের জিনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না, এটা টাটকা শয়তান। তোর তো পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই জিনা করিস কেন? এই কথা বলে না কেন? আমারে যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে আপনার আকিজ গ্রুপের মালিক এই যে ডাক্তার মহিউদ্দিন, উনি 4 বিয়ে করেছে, উনি মানবাধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি 4 বিয়ে করে, সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যে এটা আসল, ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছো, শয়তান দেখছো। কোরআনের ভুল ধরিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহরও ভুল আছে, অথচ নাম সুন্দর, রাকিবুল ইসলাম, কি সুন্দর নাম দেখিস। এখন পালিয়েছে, আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে ফেলবে। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। কথা বলছেন না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন জেনা যদি নাও হয়, হাতের জেনা, মুখের জেনা, এই কথা বলছেন না কেন? সমাজটা ঘুরে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে, ও বলে যে চরিত্র খারাপ। আরে ভাই চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায়, এই কথা বলে না কেন? এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ আরো খারাপ। মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিয়ে চলে গেছে। টাঙ্গাইল বাসী সেনা যারা করে তাদের শাস্তি হবে 1টা না 2টা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনাকে আমি মুক্ত করেন, আমাকে আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি, কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি। নবী এবার বললেন ঠিক আছে, জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। না, এখনই বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে, কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই। আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও, এটা খালাস হওয়ার পরে আসবা। মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন এখনো বিচার হবে না, কারণ এই বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার? আপনি আন্দাজে বলেন, এখানে আলেম বসে নেই। হ্যাঁ আলেমরা বলেন তো দুধ পান করাবে মা না বাবা? হ্যাঁ না। এবার কোরআন বলছে, আমি আলেমদেরকে আপনি দেখবেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 232 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার দিয়েছেন নাকি মুয়ান্নাস? মুযাক্কার দিয়েছেন। পুরুষ, পুরুষের কোন মেশিং পত্র আছে?
যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারেন আমাদের আছে। আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন? সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে, যত রকমের অর্থনৈতিক বিষয়, সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। মায়ের কোনো দায়িত্ব নেই। উনি যদি পান নাও করায় তো ওনার না হবে না। কথা বলেন না কেন? এজন্য ওই জামানার নিয়ম ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইভ দেখে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাইতো এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে। ও সাথে আমার তাই দেওয়া, কারণ মেয়ে তো আমারে বাঁচানো লাগবে। কথা বলে না কেন? যেহেতু আমার মেশিন পত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না, কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখবেন দেখবেন পছন্দ ধরে। কথা বলছেন না? যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন দেখেন 10 দিন পরে পছন্দ ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। এই লোহা লক্ষ্য এক জায়গায় রাখেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হতে মাটি হয়ে যাবে। কথা বলেন? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এটা নষ্ট হয়ে যায়। 15.5 বছর আগে হয়েছে। আমি অত দূর আর যেতে চাচ্ছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে, কেটে বাদ দেওয়া লাগবে। যাক, আমার বিষয় ওইটা না, আমি শুধু একটা ক্লাস দিলাম। মায়েরা যদি দুধ পান না করায় গোনা হবে না, দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে। আপনি টাকা খরচ করে করবেন না, মানুষ দেখে করবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বললেন এই দুধটা যেহেতু ওর বাবা, আপনি বলতে পারছেন না কে ওর বাবা, আর যে বাবার নাম বলবেন ও বাবা তো দায়িত্ব নেবে না, কারণ সন্তানটা জারজ। কথা বলেন না কেন? নবীজি এই জন্য বলেছিলেন 2 বছর অন্তত দুধ খাওয়াও এবং শক্ত খাবার খাওয়া শিখলে আমার কাছে নিয়ে আসুন। 2 বছর পরে রুটি দিয়ে বলছে হে রাসূল এই দেখেন খাওয়া শিখে গেছে। ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম, নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও। পাথর মারা আরম্ভ হয়ে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন এত জোরে একটা পাথর মারলাম, ইনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে টাচ করেছে। আমি বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, গৌরবঞ্চিত করলাম, সি কার রক্ত আমার শরীরে লেগে গেছে। নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন থামো, এই কথা বলবা না। তুমি নবী না আমি নবী, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আর আমি যা জানি তুমি তা জানো না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা এবং এই গুনাহ মাফ করার যে পদ্ধতি ও দুনিয়ায় দেখিয়ে গেল, এরকম কোন জালেম যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। আমি কি বোঝালাম এই ঘটনা থেকে? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়া না। এই এদিকে তাকা। এই 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি, করেছেন জনগণের সাথে, সৃষ্টি জগতের সাথে। এই কথা বলেন না কেন? যে গাছগুলো কাটার কথা ছিল না, আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন। এরকম গাছ দেশে নেই। ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, পারতেন না? বলেন না কেন? বলেছিলেন না? মানে তিনবার এসে যখন বলেছে আমি মুক্ত হতে চাই, এই গুনার শাস্তি যেহেতু ডবল কোরআন ঘোষণা দিচ্ছে, সুতরাং আমি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই, হে নবী আপনি আমাকে পরিষ্কার করেন। নবীজি পরিষ্কার যেভাবে করেছিলেন, হে বাংলার মানুষেরা, এই 15.5 বছরে যারা জুলুম করেছো মানুষের উপরে, তোমাদেরকেও আমরা পরিষ্কার করতে চাই।
শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, আপনার জন্য হাজারো মানুষের 15 বছর ঘরে থাকতে পারে নাই, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে। আপনি গমের সাথে, খুনের সাথে, আয়না ঘরের সাথে আপনি জড়িত। মিথ্যা মামলা নিজে দিতেন, নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন, মাঝখান থেকে ওর পরিবারের কাছে 8-10 লাখ টাকা নিয়ে নিতেন। এরকম ব্যবসা দেশে ছিল না? এই কথা বলে না কেন? এই ব্যবসাগুলো যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এখন আপনি আল্লাহর কাছে বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কি পাগল হয়ে গেছে? আপনি তো ক্ষতি করলেন হামসার। আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা এই 3.5 বছরে গেছে। আমি চাই এই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে, যেহেতু আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত, আমার কোনো দোষ পাইনি। তাহলে 32 লাখ টাকা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি। এবং 3টা বছর আপনি ফাঁসির কন্টেন্ট ছেলে আমাকে রেখেছেন, আমিও চাই 3 বছর আপনি থাকবেন। কথা বলেন না কেন? 10 দিন আপনি রিমান্ডে থাকবেন ওই মাটির নিচে। এতগুলো কাজ করার পরে বলেন আস্তাগফিরুল্লাহ।